নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, বৃহস্পতিবার দিন ইমামি ইস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের মধ্যে একটা বোর্ড মিটিং আয়োজন করা হয়েছিল ইমামি হাউসে। সেখান থেকে আমরা আগের দিনই খবরটা তুলে ধরেছিলাম কী কী আলোচনা হলো। তাও অনেক খবর দেবব্রত সরকার, ইস্টবেঙ্গল কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা, তিনি সব কিছু খুলে জানাননি। তাও সূত্র মারফত তুমি কি খবরগুলো পেয়েছো সেটা যদি একটু তুলে ধরো। হ্যাঁ, আমরা শুধু দেবব্রত সরকারের সঙ্গে নয়, ইস্টবেঙ্গল সভাপতি প্রণব দাশগুপ্ত তিনি উপস্থিত ছিলেন, তার সাথেও কথা বলেছি। এরপরও বিভিন্ন মিটিংয়ে উপস্থিত দু তরফের কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলেছি। প্রথমেই আমি একটা তিনটে বড় আপডেট আছে। এই যে ভাস্কুয়েজ এবং ফেলিসিওকে নিয়ে এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ, দুজনেই কিন্তু ফ্লপ করেছেন। এই সিদ্ধান্তটা কিন্তু কুয়াদ্রাতে ছিল, সেই জন্য এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশি চয়নের ব্যাপারে শেষ কথা আর কার্লোস কুয়াদ্রাত বলবেন না। খুব স্পষ্ট করে বলছি, কার্লোস কুয়াদ্রাতের যে বিদেশি চয়নের ক্ষেত্রে যে একক ক্ষমতা ছিল সেটা কেড়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিদেশি চয়নের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আমরা দেখেছি সল ক্রেসপো, ক্লেটন সিলভার, তাদের ধরে রেখেছে ইস্টবেঙ্গল ক্লাব। হিজাজি মাহের একটা ফ্যাবুলাস অ্যামাউন্ট দাবি করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হিজাজি মাহেরও ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিপত্রে সই করেছেন। পাশাপাশি গ্রেক ফুটবলার দিমিত্রিয়স গত মরশুমে কেরল ব্লাস্টার্স থেকে 1,87,00,000 টাকা পেয়েছিলেন, কিন্তু তাকে 3 কোটির বেশি ইস্টবেঙ্গল দিতে চাইছে না। তার এজেন্টের সাথে কথাবার্তা চলছে, অনেকটাই কথাবার্তা চলছে। মোহনবাগানেরও নজর ছিল। দিমিত্রিয়স, এই গ্রিক ফুটবলার, এখন হয়তো কিছুটা ইস্টবেঙ্গলের দিকেই ঝুঁকে রয়েছেন। পাশাপাশি আমরা এটাও জানিয়ে দিচ্ছি যে ইন্ডিয়ান কোর গ্রুপটাকে ধরে রাখতে চাইছে ইস্টবেঙ্গল, সে ব্যাপারে কথাবার্তা এগোচ্ছে। এবং এই যে কার্লোস কুয়াদ্রাত জানিয়েছেন ক্লেটন সিলভার বয়স ক্রমশ বাড়ছে, তাকে তিনি সবসময় যে ব্যবহার করবেন তা নয়, তাকে আগামী মরশুমের জন্য 1/2 প্লেয়ার হিসেবেই ধরে রাখছেন। সেজন্য তিনি বারবার এই গ্রিক ফুটবলারটির দিকে প্রতি নজর দিচ্ছেন, তাকে চাইছেন, একজন বক্স স্ট্রাইকারকে তিনি চাইছেন। তবে এরপরে আরও যে মিডফিল্ডার এবং ডিফেন্ডার নেওয়া হবে, তারা কারা হবে সেটা কিন্তু বোর্ড মেম্বাররাই অনেকটাই ঠিক করবেন। দলের সিটিও আছেন, সিটিওরও একটা চিফ টেকনিক্যাল অফিসার, তারও একটা বড় ভূমিকা থাকবে। এর পাশাপাশি মহিলা ফুটবল দলের পুরো দায়িত্ব সাচিকে দেওয়া হলো, এবং ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল যে মহিলাদের উমেন্স লিগে খেলে, সেইখানে আরও যাতে শক্তিশালী টিম হয় সেই ব্যাপারটার দিকেও কিন্তু জোর দিচ্ছে সাচি গ্রুপ। আরও দুটি কথা হচ্ছে, রাহুল টোডি, দুই ভাইস প্রেসিডেন্ট, এবং মুরলী লোহিয়া, এই দুজন কিন্তু বিদেশি রিক্রুটের জন্য একটা এগিয়ে এসেছে। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। ইমামি বাড়িয়েছে, বাজেট বাড়িয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল যে দলটা করতে চাইছে আগামী বছর নকআউট খেলে, যেটা ডাক্তার প্রণব দাশগুপ্ত বলেছেন প্রথম 3-এ থাকা তাদের লক্ষ্য, প্রথম 3 বা 4-এ থাকা লক্ষ্য, সেই জন্য যে দলটা করতে চলেছেন তার জন্য আরও অর্থের প্রয়োজন আছে। এবং সেই জন্য এই অর্থটা দুজন ভাইস প্রেসিডেন্ট কিন্তু অনেকটাই এগিয়ে এসেছেন ইমামির পাশাপাশি। তাছাড়া চলছে যে আরও কিছু ইনভেস্টারকে আনা, সহযোগী ইনভেস্টার আনা, সেটা নির্বাচনের পর বোঝা যাবে। অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি মুম্বাই এবং দিল্লিতে নির্বাচনী প্রক্রিয়া, মানে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার মুখে তিনি গিয়েছিলেন, সেটা আটকে আছে লোকসভা নির্বাচনের জন্য। লোকসভা নির্বাচনের পরে সেটা বোঝা যাবে যে আরও বাড়তি লগ্নিকারী সংস্থা আসছেন কিনা। এই জন্যই খুব সচেতনভাবেই দেবব্রত সরকার বলেছেন 15ই জুনের মধ্যে ইস্টবেঙ্গল টিমের অধিকাংশ প্লেয়ার রিক্রুটের ব্যাপারটাই তিনি সম্পূর্ণ করতে চাইছেন। তার যে বক্তব্যের কারণটা হচ্ছে 4 জুনের আগে কিছু হবে না, ওই দিন লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোবে, তার 5-7 দিনের মধ্যে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ইস্টবেঙ্গলের নতুন কোনো সহযোগী লগ্নিকারী সংস্থা আসতে চলেছে কিনা তার নাম প্রকাশ্যে আসবে। এটাই ছিল ইস্টবেঙ্গল শিবিরের শেষ আপডেট। হ্যাঁ, মোটের ওপর যে মিটিংটা হয়েছে বৃহস্পতিবার, সেটা কিন্তু যথেষ্ট ফলপ্রসূ।
অনেকটাই ইতিবাচক এবং গত 5 বছরের মধ্যে বোধহয় এবার সবচেয়ে বেশি সাজিয়ে গুছিয়ে দল করতে চলেছে ইস্ট বেঙ্গল। জয়দা অসংখ্য ধন্যবাদ। এই যে মিটিং হলো সেই মিটিং থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরলে আমাদের দর্শক যারা আছে, আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারা চোখ রাখুন স্পটার নিউজে।